অবুঝ দুই সন্তান জানেই না তাদের বাবার শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার। বাবা আসাদ হোসেনও নিজের শরীরের যন্ত্রণা আর কষ্ট চেপে বুকের ভেতর আগলে রাখেন সন্তানদের। অর্থের অভাবে যদি আসাদের সুচিকিৎসা না হয় তাহলে অকালেই বাবার স্নেহ ভালোবাসা হারাতে পারে ফুটফুটে এই দুই শিশু। আমার ভিতরে রক্ত ফুরাই গেলে ভিতরে জ্বালা যন্ত্রণা করে, আবার লিভারের সমস্যা হচ্ছে, লিভারে এই সাইডে ব্যথা করে, খুব জ্বালা যন্ত্রণা করে। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামের বাসিন্দা আসাদ হোসেন পেশায় টাইলস মিস্ত্রির সহকারী। প্রতিদিন 500 বা 600 যা পেতেন তা দিয়েই চলছিল তার সংসার। স্ত্রী মেহেনুর খাতুন, 2 ছোট মেয়ে এবং বৃদ্ধ বাবা মাকে নিয়েই কাটছিল তার জীবন। কিন্তু 2 বছর আগে বদলে যায় সবকিছুই। হঠাৎই আসাদের শরীর হলুদ হয়ে যায়। প্রথমে জন্ডিস ভেবে চিকিৎসক দেখানো হয়, পরে জানা যায় শরীরে রক্তের ঘাটতি রয়েছে। এরপর ঝিনাইদহের একটি ক্লিনিকে রক্ত দেওয়া হয় তাকে, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন পরিবার। বনমেরু সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত আসাদ হোসেন। এই 2 বছর যাবৎ ভালোই ছিল, থাকার পরে এখন হঠাৎ করে আরো বেশি মারাত্মক হয়ে গেছে। পেট ফুলে গেছে, লিভার বড় হয়ে গেছিল। দিন তো 5-6 হাজার টাকা খরচ হচ্ছে এই ওষুধের জন্য। ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে আসাদের। তবে দীর্ঘদিনের চিকিৎসায় সহায় সম্বল বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে আসাদের বাবা শরীফুল ইসলাম। তিনি সারাদিন ভ্যান চালিয়ে 200-400 যা পান তা দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দিলেও ওষুধ কেনা হচ্ছে না আসাদের। ভ্যানটা চালাচ্ছি, আর 200-400 টাকা ইনকাম ছেলে পিছনে দেবো না, চাল কিনে খাবো না, ফোনটা পাবো, কোনো ফুল করে আছে। এখন তো ট্রিটমেন্ট করাতে চাই, আমার 2টো বাচ্চা আছে, আমি বাচ্চার বাপ হারাতে চাই না। এখন এই 2 বছর যাবৎ ট্রিটমেন্ট করে করে আমার আর কিছুই নেই, টাকার প্রয়োজন। এখন টাকা কেউ সহযোগিতা করলে আমি টাকাটা দিয়ে আমার স্বামীর ভালোভাবে চিকিৎসা করতে পারতাম। যার যার সাধ্যমতো প্রতিবেশীরা সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তাদের সকলেরই চাওয়া সমাজের বিত্তবান ও দানশীল মানুষের সহযোগিতায় আসাদের চিকিৎসা হলে তিনি যেমন সুস্থ জীবন ফিরে পাবেন, তেমনি হাসি ফুটবে পুরো পরিবারের মুখে। দীর্ঘদিন ধরে তার এই ব্লাড ক্যান্সার হয়েছে, তো চিকিৎসা চালানোর মতো সেই টাকা পয়সা এখন তার নাই। আপনারা দেশবাসী যারা দেখছেন, আপনারা সবাই মানুষটার পাশে দাঁড়াবেন। হয়তোবা আপনাদের সহযোগিতার কারণে তার এই পরিবারে আবারও হাসি ফুটতে পারে। আসলে খুব দুরবস্থা যে সে কাজ করতে পারে না, তার বাবা ভ্যান চালায়, সে টাইলস মিস্ত্রি ছিল। দেশবাসী এই নিউজের মাধ্যমে যাতে তার একটু হেল্প হয়, সেই কাজটা যেন আপনারা করেন।